সম্মানিত প্রিয় ভাইরা, এই কোরআনুল কারীমে আল্লাহ রাব্বুল আলামিন নামাজ, রোজা, হজ, যাকাত এবং অন্যান্য আমলের সম্পর্কে কোরআনের আয়াত 500 জায়গার মতো নাজিল করে দিয়েছেন। আর আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার গুরুত্ব নিয়ে কোরআনের ভিতরে 617 জায়গার উপরে মহাগ্রন্থ আল কোরআনুল কারীমে এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন নাজিল করে দিয়েছে। জোরে কোন সুবহানাল্লাহ। ইসলামের খুঁটি কয়টি? প্রথম নাম্বার খুঁটির নাম হলো কালেমা। কি? প্রথম নাম্বার খুঁটির নাম হলো কালেমা। এই কালেমার উপরে আজকে কিছু কথা বলবো, যেহেতু 5টি খুঁটির উপরে আলোচনা করার মতো সময় আমার হাতে নাই, অল্প কয়েক মিনিট সময় আপনাদের মাঝে আছে। আমার ভাইয়েরা, ইসলামের 5টি খুঁটি, 1 নম্বর খুঁটির নাম হলো কালেমা। এই কালেমার আবার 3টা পরিচয় আছে। কয়টা? এই কালেমার 3টা পরিচয় আছে। এই কালেমার 3টা পরিচয়ের ভিতরে 1 নম্বর পরিচয় হলো ইকরার বিল লিসান, সেটা হলো মুখে স্বীকার করা। কি নাম? মুখে স্বীকার করা। ঈমান গঠনতন্ত্রের 2 নম্বর ধারা আপনি পড়ে দেখবেন। গঠনতন্ত্রের 2 নম্বর ধারা পড়ে দেখবেন। ঈমানের 2 নম্বর ধারা পড়ে দেখবেন ঈমান কি জিনিস, কালেমা কি জিনিসের ব্যাখ্যা পড়ে দেখবেন। কালেমাতে প্রথমত স্বীকার করতে হবে নাই কোন ইলাহ, লা ইলাহা, নাই কোন ইলাহ, আইনদাতা বিধানদাতা কোন কিছুর মালিক আল্লাহ ছাড়া। কথা ঠিক না বেঠিক? কিন্তু আমাদের দেশে এই কথা বললেই তো বিপদ ছিল এক সময়। কথা ঠিক না বেঠিক? লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে ফকিরেরা কত ভিক্ষা নিল। লা ইলাহা ইল্লাল্লাহ জিকির করে করে কত মানুষ, কত দরবারের কত মানুষের প্রোগ্রাম বাতিল হলো না। যারাই বলল আল্লাহর আইন ছাড়া অন্য কিছু আমরা মানব না, আল্লাহর আইন চাই, সৎ লোকের শাসন চাই, এই কথা যারাই বলেছে তারা তাদেরকে এই ফাঁসির কাস্টে ঝুলতে হয়েছে। কথা ঠিক না বেঠিক? সারা বছর দেশে মাহফিল হয়, যারা আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠার আন্দোলনের কথাগুলো কোরআনের মাংসা বলে না, ওদের প্রোগ্রাম গুলো বাতিল হয় না। আর যারা আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলনের কথাগুলো বলে, ওদের যারা লা ইলাহা ইল্লার সঠিক ব্যাখ্যা দেয়, আল্লাহর আইন ছাড়া অন্য কারোর আইন মানা যাবে না, এই ব্যাখ্যাটা যখন দেন, এই কথা বললেই তো বিপদ ছিল। এমন সময় ছিল কি ছিল না? ও ভাই, আপনি মনে করিয়েন না বিগত যারা চলে গিয়েছে ওদের আমলেই কষ্ট ছিল, সামনেও কষ্ট আসছে। কারণ হলো এই কালেমাকে যারা মেনে নিয়েছে, মুখে স্বীকার করেছে, তাদের জীবনে 4টা বাধা এসেছে। দাওয়াতি কাজ যারা করেছে 3 থেকে 4টা বাধা এসেছে। 1 নম্বর বাধা আসবে কালেমাকে মেনে নিলে পরে। 1 নম্বর বাধা আসবে আপনার পরিবারের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? পরিবারের পক্ষ থেকে বাধা আসবে। কারণ এই পরিবারের পক্ষ থেকে নবীজির জীবনেও প্রথম বাধা এসেছিল। কালেমার দাওয়াত নবীজি যখন দিয়েছিলেন, কথা ঠিক না বেঠিক? সাফা পাহাড়ে আল্লাহর নবী সকল আরববাসীকে ডাকলেন। ডাকতে নবীজি বললেন, তোমরা কি আমাকে বিশ্বাস করো নাকি? আরববাসী বলল, অবশ্যই তোমাকে আমরা বিশ্বাস করি। নবীজি বললেন, আমি যদি বলি ওই পাহাড়ের ওই পাশে তোমাদেরকে আক্রমণ করার জন্য একদল শত্রু বাহিনী অপেক্ষা করছে, তোমরা কি বিশ্বাস করো নাকি? তারা বলল, অবশ্যই বিশ্বাস করি। তখন নবীজি বললেন, ইয়া আইয়ুহান নাস কুলু লা ইলাহা ইল্লাল্লাহ তুফলিহুন। আল্লাহর কালেমা ঘোষণা তোমরা মেনে নাও, মেনে নাও আমি এক আল্লাহর উপর ঈমান আনছি, আমি নবীকে নবী হিসাবে, আমি মুহাম্মদকে নবী হিসাবে মেনে নাও। তারা প্রত্যাখ্যান করলো, এক বাক্যে নবীজির দাওয়াত মেনে নিল না। সর্বপ্রথমে প্রত্যাখ্যান করে ক্ষান্ত হলো না। নবীজির নিজের আপন চাচা আবু লাহাব একটা পাথর উঠিয়ে নিয়ে আল্লাহর নবীকে বললেন, তাব্বালাকা ইয়া মুহাম্মদ বলে একটা পাথর দিয়ে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চেহারা মোবারকে আঘাত করেছে। যেরকম নাউযুবিল্লাহ। সম্মানিত প্রিয় ভাইরা, ঈমানকে আপনি আনবেন, কালেমার ঘোষণ দেবেন, কালেমাকে আপনি স্বীকার করবেন, এই কালেমার দাওয়াত আপনি মানুষের কাছে দেবেন। আপনি মনে করিয়েন না বিগত যারা ছিল তারাই বাধা দিয়েছে, যারা রাষ্ট্র ক্ষমতায় আসবে তারাই আপনার এই কালেমার বিপক্ষে অবস্থান করবে, শুধু ইসলামী সরকার যদি না আসে। কথা ঠিক না বেঠিক? এই জন্য আমাদেরকে ইসলামের ভিতরে কতটুক প্রবেশ করতে হবে? অর্ধেক অর্ধেক না পুরাপুরি। ইসলামের ভিতরে যদি প্রবেশ করতে হয়, তাহলে ইসলাম সমাজে থাকলেই তো আপনি প্রবেশ করবেন। কথা ঠিক না বেঠিক? ইসলাম যদি আপনার সমাজে না থাকে, কার ভিতরে আপনি প্রবেশ করবেন? এই জন্য ইসলাম যেন সমাজে থাকে, এই ব্যবস্থা আগে করার দরকার আছে না নাই?
ইসলামী সরকার যেন ক্ষমতা আসে, এই জন্য আমাদের প্রাণান্তকার প্রচেষ্টা করার দরকার আছে না নাই? আমার প্রিয় ভাইরা, আপনি যে দলই করেন না কেন, আপনার ভিতরে যদি এই তামান্না না থাকে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠিত হোক, এই তামান্না, এই আশা, এই আকাঙ্ক্ষা যদি আপনার ভিতরে না থাকে, আপনি কখনো মুসলমান হিসেবে দাবি করতে পারবেন না। কথা ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় ভাইরা আমার, বাবাজিরা আমার, ও কলারোয়ার সাতক্ষীরাবাসী, লক্ষ্য করুন, আপনাদের মাঝে যে কথা বলছিলাম, কালেমার তিনটা পরিচয়। প্রথম পরিচয় হলো ইকরার বিল লিসান, আপনি মুখে স্বীকার করবেন আল্লাহ এক, আল্লাহ আইনদাতা, আল্লাহ বিধানদাতা, আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই, আল্লাহ আমাদের রিজিক দাতা, আল্লাহ আমাদের সব দাতা। এই পৃথিবীর যা কিছু দেখি না দেখি আল্লাহর সৃষ্টি, আল্লাহ সৃষ্টি করেছেন সব। আবার আল্লাহ রাব্বুল আলামিন সব ধ্বংস করে দিতে পারেন কে? পারেন না। সকল ক্ষমতার উৎস কে? জোরে বলুন। আলালাহুল খালক ওয়াল আমর ইনিল হুকম ইন্না লিল্লাহ ইল্লা লিল্লাহ। সৃষ্টি যার, আইন চলবে তার। এই কথাটাকেই আপনাকে প্রথমত মুখে স্বীকার করে নিতে হবে। এর উপরে আপনাকে, এরপরে আপনাকে স্বীকার করতে হবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আল্লাহর রাসূল, এটা স্বীকার করতে হবে। এরপরে আল্লাহর যে আসমানি গ্রন্থগুলো নাজিল করেছেন, কিতাব আদিগুলো, কোরআন এবং অন্যান্য আসমানি যে সকল কিতাব আল্লাহ নাজিল করেছে, এগুলো আপনার মুখে স্বীকার করতে হবে। তারপরে আপনার আল্লাহর ফেরেশতা কুলের উপরে আপনাকে স্বীকার করতে হবে। তারপরে আপনার হায়াতের মালিক আল্লাহ, মওতের মালিক আল্লাহ, এগুলো স্বীকার করতে হবে। এরপর আপনার স্বীকার করতে হবে আখিরাত দিবসের উপরে আপনাকে ঈমান আনতে হবে। তারপরে আপনি স্বীকার করার পর এগুলোকে আপনার অন্তরে বিশ্বাস স্থাপন করতে হবে। তারপরে আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠা, এই কালেমার আইন কিভাবে প্রতিষ্ঠিত হয়, এর জন্য প্রাণান্তকার প্রচেষ্টা করতে হবে। এটাকে বলা হয় ইকরার বিল লিসান, মুখে স্বীকার করা, তাসদিক বিল জিনান, অন্তরে বিশ্বাস করা, আমল বিল আরকান, এবং আমলে পরিণত করা। যখন জমিনে দ্বীন প্রতিষ্ঠিত হবে, কালেমার আইন প্রতিষ্ঠিত হবে, এই জমিনে যখন কালেমার পতাকা পথ পথ করে উঠবে, তখনই আপনি কালেমার হক পরিপূর্ণ আদায় করতে পেরেছেন। কথা ঠিক না ঠিক? সম্মানিত প্রিয় ভাইরা, আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনটা ছিল দুই ভাগে বিভক্ত। কয় ভাগে? আল্লাহর নবীর জীবন ছিল দুই ভাগে বিভক্ত। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যতদিন দিন কায়েমের আন্দোলন করেননি, ইসলামের দাওয়াত জাতির ভিতরে দেননি, ততদিন পর্যন্ত নবীজির জীবনে কোনো বাধা আসেনি। তারা সবাই আল আমিন বলেছে, as-সাদিক বলেছে, ভালোবেসেছে, আদর করেছে। যখন নবীজি আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন প্রতিষ্ঠার আন্দোলন করেছে, কালেমার দাওয়াত দিয়েছে, তখনই তো বাধা এসেছে। কথা ঠিক না ঠিক? তাহলে এই কালেমা প্রতিষ্ঠিত করতে গেলে কয়েকটি বাধা। প্রথম বাধা আসবে পরিবারের পক্ষ থেকে। কার পক্ষ থেকে? জোরে বলেন। আল্লাহর নবীর জীবনে প্রথম বাধা এসেছিল পরিবারের পক্ষ থেকে। আল্লাহর নবীকে যে কালেমার দাওয়াত দেওয়ার কারণে প্রথম যে আঘাত করেছিল, সে আঘাতটা করেছিল নবীর আপন চাচা আবু লাহাব। কি দিয়ে আঘাত করেছিল? পাথর দিয়ে। কি দিয়ে? তারপরে যে বাধা এসেছিল নবীজির জীবনে, নবীজির জীবনে তারপরে যে বাধা এসেছিল, সেই বাধাটা ছিল সমাজের পক্ষ থেকে। এই সমাজ কখনো মেনে নেয়নি জমিনে ইসলাম প্রতিষ্ঠিত হোক। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন কোরআন পড়তেন রাতের বেলা, কি করতেন? নবীজি যখন কোরআন পড়তেন রাতের বেলা, আল্লাহর নবীর মুখের সুন্দর তিলাওয়াত শোনার জন্য আবু জাহেল, আবু লাহাব, উতবা, সাইবা, আবু সুফিয়ান, আরবের বড় বড় মন্ত্রী এমপিরা, বড় বড় বাঘা বাঘা নেতারা যে ওই কোরআন শুনতো চুরি করে। কথা ঠিক না বেঠি? চুরি করে শুনতো নবীজির মুখের কোরআন, চুরি করে শুনতো নবীজির মুখের কোরআন। কোরআন শুনতে এত ভালো লাগতো। একদিন সকলের সাথে দেখা হয়ে গেল, ধাক্কা ধাক্কি লেগে গেল। বলে তুমি কে? বলে আমি আবু জাহেল। তুমি কি? আমি আবু সুফিয়ান। কে? বলে তুমি কে? আমি আবু লাহাব, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগীরা। কে কখন এসেছো? এক এক সময়ের বর্ণনা এক একজন দিল। আবু জাহেল বলল, আমার হাতে হাত দিয়ে তোমরা তওবা করো, খবরদার কাল থেকে কোরআন শুনতে আসবা না। সম্মানিত ভাইরা আমার, সম্মানিত ভাইরা আমার, আবু জাহেল বলল, তোমরা তওবা করো, খবরদার কাল থেকে কেউ কোরআন শুনতে আসবা না।
আমার প্রিয় ভাইয়েরা, বাবাজিরা, মা বোনেরা, লক্ষ্য করুন, আল্লাহর নবীর কোরআন শুনতে আসবে না বলে ঘোষণা দিল। আবু জাহেল চিন্তা করলো যে আসবে, এটা চাই না। কোরআন দিয়ে যত কথা বলবা, কোরআন দিয়ে নামাজ আদায় করাবা, কোনো সমস্যা নাই। কোরআন দিয়ে কোরআন খতম পড়াবা, মিলাদ মাহফিল, ওয়াজ মাহফিল যা করবা করো, কোরআন দিয়ে যা করবা করো, রাত্রেবেলা কোরআন খতম করবা করো, কোনো সমস্যা নাই। কোরআন এই জমিনে প্রতিষ্ঠিত হলে তো আমাদের ইফটিজিং করা যাবে না, রাত্রেবেলায় হোস্টেলে সার্কিট হাউজে নারী নিয়েও বসবাস করা যাবে না। কথা ঠিক না বেঠে? কোরআন প্রতিষ্ঠিত হয়ে গেলে ক্যাসিনো খেলা যাবে না। কথা ঠিক না বেঠে? সম্মানিত প্রিয় ভাইরা আমার, এই জন্য পরবর্তী দিন কোরআন শুনতে আসলো তারা। কোরআন শুনতে আবারও লাস্টে বাড়ি যাওয়ার সময় ধাক্কা লেগে গেল। ধাক্কা লেগে গেল আমার ভাইরা। এই জন্য পরবর্তীতে বলা হলো, কে তুমি? বলে আমি আবু জাহেল। কে তুমি? আমি আবু লাহাব। সবাই সবার পরিচয় আবার জেনে গেল। কোরআন শুনতে এসেছে কেন? এত বড় সাহস তোমরা এসেছো? সবাই বকাবকি করছে, সবাই মনস্থির হলো, সবাই এই সিদ্ধান্তে উপনীত হলো, আমরা আরবের নেতা, যদি আমরা এই কোরআন শোনার থেকে আমাদেরকেই বিতাড়িত না করতে পারি, জমিনে আমরাই কখন কোরআন শুনে মুসলমান হয়ে যাব, আমাদের নেতৃত্ব থাকবে না, আরববাসী আমাদের নেতৃত্ব তারা কেউ মেনে নেবে না। অতএব আমরা কোরআন শুনতে পারবো না এবং এই জমিনে আইন প্রতিষ্ঠা করে দিতে হবে। যারা এই কোরআন শুনবে, যারা ইসলামের কথা বলবে বা শুনবে, তাদের বিরুদ্ধে 144 ধারা জারি করে দিতে হবে। তখন তারা ঘোষণা করে দিল, قال الذين كفروا لا تسمعوا لهذا القرآن والغوا فيه لعلكم تغلبون لا إله جور جور لا إله سبحان الله الحمد لله لا إله إلا الله মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলছে সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। কোরআন যারা শুনতে আসবে, ঘোষণা দিল, কোরআন যারা শুনতে আসবে, ওই জায়গায় কোরআন যেখানে তেলাওয়াত হবে ওই জায়গায় হাই হাঙ্গামান শুরু করে দাও, গান বাজনা করে দাও, হট্টগোল শুরু করে দাও। কেউ কোরআন যেন তিলাওয়াত করতে না পারে, কোরআন যেন কেউ তিলাওয়াত শুনতেও না পারে, সেই ব্যবস্থা করো আমার ভাইরা। আমি যে কথা বলছিলাম, কালেমার আইন যদি প্রতিষ্ঠিত হয়, কোরআনের আইন যদি এই জমিনে প্রতিষ্ঠিত হয়, তাদের কষ্ট হবে। এই কালেমার প্রতিষ্ঠিত না হতে পারে, কোরআনের আইন যেন প্রতিষ্ঠিত না হতে পারে। সমাজের কয়েক শ্রেণীর ভিতরে প্রথম শ্রেণী হলো পরিবার থেকে বাধা আসবে, 2 নম্বর হলো সমাজ থেকে বাধা আসবে, 3 নম্বর যে বাধা আসবে হলো রাষ্ট্রের পক্ষ থেকে। কথা ঠিক না ঠিক? ইসলামী সরকার বাদ দিয়ে অন্য কোন সরকার যখনই ক্ষমতায় আসবে, তখন তারা কখনোই চাবে না কোরআনের আইন জমিনে প্রতিষ্ঠিত হোক, কোরআনের কথা প্রচার হোক, এটা কখনোই চাবে না। এই জন্য আপনাদেরকে উদাত্ত আহ্বান জানাবো, আগামী নির্বাচন হচ্ছে গুরুত্বপূর্ণ নির্বাচন। এই নির্বাচনে যেন আল্লাহর জমিনে আল্লাহর দিন যারা প্রতিষ্ঠিত করতে চায়, ওদেরকে যাতে ক্ষমতায় আনা যায়, এই জন্য প্রচেষ্টা করার দরকার আছে না নাই? আপনি মুসলমান হিসাবে, আপনি কলারওয়াবাসী, সাতক্ষীরাবাসী, আজকে একটি কথা বলে যাই, আপনি যদি মুসলমান হিসাবে নিজেকে দাবি করতে চান, তাহলে আপনার এই দিলের ভিতরে এই কথা, আপনাকে এই চেষ্টা করতে হবে, আপনার ভিতরে এই চেষ্টা থাকতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর কোরআনের আইন প্রতিষ্ঠিত হোক, আল্লাহর জমিনে এই দিন প্রতিষ্ঠিত হোক। এই কথা, এই প্রচেষ্টা আমাদের থাকার দরকার। এটা কার কার অন্তরে প্রচেষ্টা আছে? একটা হাত ওঠান তো, নারায়ে তাকবীর, লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলম, কোরআন আছে যেখানে, কোরআন নাই যেখানে, লিল্লাহে তাকবীর। আল্লাহ তাআলা আমাদেরকে পুরোপুরি ভাবে ইসলাম প্রতিষ্ঠিত করার, ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করার। আর ইসলামের ভিতরে পুরোপুরি প্রবেশ করতে হলে ইসলামকে আগে প্রতিষ্ঠিত করতে হবে, আল্লাহর জমিনে আল্লাহর দ্বীনকে প্রতিষ্ঠিত করতে হবে। আসুন, কোরআনের ভিতরে আল্লাহ যে ঘোষণা দিয়েছেন সূরা বাকারা 208 নম্বর আয়াতের ভিতরে, হে ঈমানদারগণ, তোমরা পুরোপুরি ইসলামের ভিতরে প্রবেশ করো, খবরদার তোমরা শয়তানের পদাঙ্ক অনুসরণ করো না, নিশ্চয় শয়তান তোমাদের প্রকাশ্য এবং গোপনীয়
শত্রু। আসুন এই স্লোগানকে সামনে নিয়ে আল্লাহর জমিনে আল্লাহর ইসলামকে প্রতিষ্ঠিত করার জন্য আর আমরাও যেন পুরোপুরি ভাবে ইসলামে প্রবেশ করতে পারি এই চেষ্টা করার উদাত্ত আহ্বান জানিয়ে আপনাদেরকে দিকে দিকে কোরআনের দিকে 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 ইসলামের দিকে ছুটে আসার উদাত্ত আহ্বান জানিয়ে আল্লাহুম্মা আমিন। ربنا ظلمنا أنفسنا وإن لم تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين। আল্লাহ তাআলা সারা জীবনের গুনার বোঝা কাঁধে নিয়ে বাংলাদেশের ঐতিহ্যবাহী জেলা সাতক্ষীরা জেলাধীন কলারোয়া উপজেলার অন্তর্গত আল্লাহ বাক্সা গ্রামবাসী আল্লাহ কর্তৃক আয়োজিত জামে মসজিদ কর্তৃক উন্নয়ন কমিটি দ্বারা এবং অত্র এলাকার যুব সমাজ আপমর তাওহীদি জনতা প্রত্যেক মুসলমান নারী পুরুষের সহযোগিতায় আয়োজিত আজকের এই একদিন ব্যাপী তাফসীরুল কোরআন মাহফিলকে আপনি কবুল মঞ্জুর করে নিন রব্বুল আলামিন। মাহফিলের আয়োজন যিনারা করেছেন শোনার জন্য বলার জন্য যারা এসেছেন আল্লাহ রাব্বুল আলামিন সুন্দর মাইকিং লাইটিনের ব্যবস্থা যারা করেছেন তাদের দুনিয়া আখিরাতের কল্যাণ আপনি দান করে দিন ইয়া রাসূলুল্লাহ। সব দিবেন সর্বপ্রথম আপনার হাবিব আব্দুল্লাহর নয়নের মনি আমিনার দোলাল রক্ত ঝরা দানহারা রাহবার কামলিওয়ালা নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রওজা মুবারক পৌঁছায় দিন। तमाम পৃথিবীর মাটির নিচে যত মুমিন মুমিনাত মুসলিমিন মুসলিমাত শাহিদ রয়েছে সকলের রূহে আর সব পৌঁছায় দিন রব্বুল আলামিন। আল্লাহ মাহফিলের আয়োজন যারা করলেন শোনার জন্য বলার জন্য যারা আসলাম মাইকিং লাইটিনের ব্যবস্থা যারা করলেন অর্থ দিয়ে শ্রম দিয়ে সময় দিয়ে যারা সহযোগিতা করলেন রব্বুল আলামিন দুনিয়া আখিরাতের কল্যাণ তাদেরকে দান করুন। এই মাহফিলটা আমাদের জন্য কিয়ামতের ময়দানে নাজাতের মাধ্যম আপনি বানিয়ে দিন আল্লাহ। সুবহান রাব্বিকা রাব্বিল ইজ্জাতি আম্মা ইয়াসিফুন ওয়া সালামুন আলাল মুরসালিন ওয়ালহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।